তো নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস এবং স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার সময় আমাদের কোন কোন ভুলগুলো হয় সেই ভুলগুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে ফর্ম ফিল আপের সময় আমরা অনেক ডিটেলস কিন্তু ভুলভাল দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে কাউন্সিলিংয়ের সময় যখন রেজিস্ট্রেশন করছি আমরা কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবো এবং কোন কোন ডকুমেন্টসগুলো আমরা ঠিকঠাক মতন ভেরিফাই করিয়ে নেব, যেটা আমরা অ্যাপ্লাই করার সময় দেখে রাখবো। দেখো, প্রথমে যদি আমরা রেজিস্ট্রেশনের কথা আসি, ঠিক আছে, তোমার এখানে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই তুমি তো তোমার লগ ইন আইডি দিয়ে ঢুকছোই। এবার রেজিস্ট্রেশনের সময় তোমরা যে যে জিনিসগুলো লক্ষ্য রাখবে, নাম, বাবার নাম, অ্যাড্রেস, মায়ের নাম এবং তার সাথে সাথে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ঠিক আছে, তোমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন? তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেকে ধরো কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে অন্য কলেজে গেল, কোনো ক্ষেত্রে পেমেন্ট করেছিল ফিসটা, কারণ তোমাদের রাউন্ড ওয়ানের পরে তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স আছে, তারপরে তুমি সিট অ্যাকসেপ্ট না করে সেটাকে পরের জন্য যেতে পারো, তারপরে মানে যেটাকে আমরা আপগ্রেডেশন বলি। তো সেই সমস্ত প্রসেসগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব যে আমরা কি করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আমাদের দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সঠিক, এবং সেটা যেন ক্যান্ডিডেটের হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবে। ঠিক আছে, কোনো বাড়ির ফ্যামিলির লোকের না, ক্যান্ডিডেটের নিজস্ব অবশ্যই ফোন নাম্বার, মেল আইডি এবং এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটে সবার আগে তোমরা মনে রাখবে যে এই তিনটে যেন ফিল আপ করার সময় ঠিক থাকে। এবারে কথার মাঝখানে আমি একটা কথা বলে নিই, যে অনেকেই মনে করতে পারো যে আমরা কিভাবে করবো, তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা। এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে আমি একবারে কম্পিউটারাইজড একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের বিগত 2-3 বছরের ভিডিও বানিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই রয়েছে, দেখলে তোমরা স্ক্রিনেও আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেইটা দেখো, একদম হুবহু রয়েছে সেই জিনিসগুলো। একদম প্রথমে যেটা দেওয়া রয়েছে, প্রথম লিঙ্কটায় দেখবে, সেটা একদম মানে ক্যান্ডিডেটের লগ ইন ঢুকে একদম লাইভ তোমাদেরকে করে দেখানো হয়েছে, সেটাও রয়েছে। সুতরাং সেই জায়গায় দেখতে পাবে, তার ফলে তোমরা বুঝতে পারবে যে ওখানটায় আমরা যে প্রেফারেন্সটা দিই সেই প্রেফারেন্সটা কীভাবে দেবো, সেই প্রেফারেন্সে কীভাবে কলেজগুলোকে অ্যাড করবো সেই জায়গাগুলো, এবং যেটা আমাদের ক্ষেত্রে আরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই যে ডিটেলস ফিল আপ করার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটগুলো, আমরা সার্টিফিকেটগুলো দেখি না সেটাকে আপডেট করা আছে কি না, কোনটা ভ্যালিড না। যেরকম বর্তমানে নিউজ এসছে ওবিসি সার্টিফিকেটগুলো একটা আফটার 2009 সেগুলো চলছে না, তো সেইগুলোকে রেকটিফাই করিয়ে নেওয়া, কোনটার ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ওইগুলো কাস্ট আর সাবকাস্ট থাকে, তো সেই সাবকাস্টের ক্ষেত্রে কোন সাবকাস্টে সেটাকে চলবে না, সেই জিনিসগুলোকে দেখে নেওয়া। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, যেটা এই যে চয়েস মানে ফিল আপ যখন করবো তখন সবার একটা কোয়ারি থাকে নাকি না আমরা ফার্মাসি এবং বিটেকের জন্য দুটোর জন্য কি একসাথে ফিল আপ করতে পারি। অবশ্যই দুটোর জন্য একসাথে ফিল আপ করতে পারি, কিন্তু এবার দেখো তোমার এই যে উইন্ডোজটা যেরকম থাকবে, এখানে তোমাকে কলেজের নামগুলোকে প্রেফারেন্স হিসেবে দিতে হবে, আর এখানে কলেজের নামগুলো রয়েছে। তো তুমি যদি এইটাকে সিলেক্ট করো, কলেজের নাম ধরো 1 নম্বরে একটা কলেজের নাম এলো, 2 নম্বরে একটা কলেজের নাম হলো, ধরো 1 নম্বরে যাদবপুর রয়েছে। এবার যাদবপুরে কোন সাবজেক্টের জন্য তুমি চুজ করছো, ধরো তুমি লিখেছো যে তোমার হলো কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের জন্য লিখছি, তাহলে সিএসসি। এবারে তুমি এরপরে তুমি ধরো জলপাইগুড়ি দিয়েছো, জলপাইগুড়িতে বি ফার্মা দিয়েছো, তো এইটা দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমার সেকেন্ড অপশন আসে তাহলে তুমি কিন্তু আর বিটেক পাচ্ছ না, ঠিক আছে। আর যদি তোমার ফার্স্ট অপশন আছে তাহলে তুমি কিন্তু আর ফার্মাসি পাচ্ছ না। সুতরাং এই যে কলেজের প্রেফারেন্স আমি দুটোর ক্ষেত্রে অবশ্যই দুটো একসাথে দিচ্ছি, কিন্তু কথা বলতে গেলে দুটো একসাথে দিচ্ছি, কিন্তু আদপেও কিন্তু দুটো একসাথে নয়। কেন কি না, তোমার এইটা যদি বিটেকের হয়, এটা হয়ে গেলে বি ফার্মাসি, তাহলে দুটো একসাথে হলেও প্রথম প্রেফারেন্স তোমার যেটা থাকবে সেটা যদি চুজ হয়ে যায় তাহলে তোমার বিটেক হয়ে গেল, আর সেকেন্ড প্রেফারেন্স যদি তোমার চুজ হয় তাহলে ফার্মাসি হয়ে গেল। সুতরাং তোমাকে এই জায়গায় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমি দুটোর মধ্যে যেটা দিচ্ছি সেটা যেন ঠিকঠাক সিকোয়েন্স আমরা মেনটেন করি। ধরো আমি পরবর্তী ভিডিওগুলোতে একদম স্পেসিফিক্যালি কীভাবে চয়েস ফিলিং হয় সেগুলো আমরা দেখবো,
ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখতে থাকবো, তার সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবে, কারণ অনেকের কোয়ারি থাকে একসাথে দেবো, অবশ্যই একসাথে দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রেফারেন্স পরপর আস্তে আস্তে যেখানটায় ক্লিক হয়ে যাবে সেটাই তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে ফার্স্ট রাউন্ডের জন্য। তো সেক্ষেত্রে তুমি আপগ্রেড করতে পারো, তার পরবর্তী রাউন্ডে যেতে পারো, তাহলে সেই জিনিসগুলো আমরা করতে পারি। কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা অবশ্যই দিচ্ছি, এবং এখনই সিকোয়েন্সটা সাজিয়ে রেখে কিন্তু চয়েস লক করতে পারবে না। তোমাদের যে প্রথম 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সেখানে তুমি জাস্ট করতে পারবে, এখানে এত দূর পর্যন্ত করে সেভ করে রাখতে হবে, পরবর্তী কিন্তু চয়েস লকের যখন উইন্ডোজ ওপেন হবে তখন অবশ্যই তোমরা সেখানে চয়েস লক করতে পারবে। আর কোনো জিনিস যেগুলো তোমাদের জানার আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, এবং ডিটেলস পরপর স্টেপ বাই স্টেপের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন অন করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যেটার জন্য জানার দরকার আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এটুকুনি বলা ছিল, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক গুড বাই।